বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কে? এমন প্রশ্ন অনেকেরই। সাধারণত এই প্রশ্নের একটাই উত্তর, দলবদলের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে দামি প্লেয়ার যিনি, সেই নামটা অবশ্যই এই মুহূর্তে হুট করে কারো মনে আসার কথা না। 2018 সালে 8 কোটি ইউরো ট্রান্সফার ফিতে অ্যাথলেটিকো কিলবার থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কেপা আরিজাবালাগা। ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি দামে বিক্রি হওয়া এখন পর্যন্ত কোনো গোলরক্ষক নেই। সেই হিসেবে কেপা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। কিন্তু 7 বছরের চুক্তিতে চেলসিতে যাওয়ার পর নিজের নাম ও দামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি কেপা। 7 বছরের চুক্তি করেছিলেন চেলসি তার সঙ্গে, কিন্তু কয়েক বছর পর চেলসির একাদশে কন্টিনিউ করতে পারেনি স্প্যানিশ এই গোলরক্ষক, হয়ে যান চেলসির বোঝা। পরে 2023-24 মৌসুমে তাকে ধারে রিয়াল মাদ্রিদকে পাঠিয়ে দেন চেলসি। সেই মৌসুমে শেষে আবারও তাকে 1 বছরের জন্য ধারে পাঠানো হয়েছিল বুনমাউথে। সেই ধারের মেয়াদও শেষ হয়েছে এই মৌসুমে। এবছর জুনে শেষ হবে চেলসির সঙ্গে 7 বছরের চুক্তি। এরপর কেপা কোথায় যাবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। তার মানে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক এখন দলহীন, ঠিকানা খুঁজে পাচ্ছেন না তিনি। খুব স্বাভাবিকভাবে এই সময় কেপার বাজার মূল্য নেমেছে তলানিতে, যার অর্থ ট্রান্সফার ফিতে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক এখন বাজার মূল্যে একদম পেছনে রয়েছে। ফুটবলে দলবদল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট কাজ করে ফুটবলের যাবতীয় তথ্য উপাত্ত নিয়ে। তারা ফুটবলারদের বাজার মূল্য বিচার করে। সেটা হয় ফুটবলারদের সাম্প্রতিক পারফরমেন্স, বয়স, বাজারে তার চাহিদা কি পরিমাণ চাহিদা রয়েছে, সবকিছু বিশ্লেষণ করে তার মূল্য নির্ধারণ করে। সেই হিসেবে ট্রান্সফার মার্কেট বলেছে এখন কেপার বাজার মূল্য মাত্র 1 কোটি 10 লাখ ইউরো এবং বাজার মূল্যে গোলকিপারের মধ্যে এখন কেপার অবস্থান 51 নম্বরে। তাহলে এই মুহূর্তে বাজার মূল্যে সবচেয়ে দামি গোলরক্ষক কে? এমন প্রশ্ন অনেকেরই। ট্রান্সফার বলেছে এই তালিকায় যৌথভাবে সবার উপর আছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া ও বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। দুজনেরই এখন বাজার মূল্য 4 কোটি ইউরো। রায়া ও কোবেলের পর এই তালিকায় আছেন পর্তুন 25 বছর বয়সী গোলরক্ষক ডিয়াগো কস্তা, যার বাজার মূল্য এখন 3 কোটি 80 লাখ ইউরো। 4 নম্বরে আছেন দুর্দান্ত ছন্দে থাকা পিএসজির গোলরক্ষক জিয়ান লুইজি। এই ইতালিয়ান গোলরক্ষক, তার বাজার মূল্য 3 কোটি 50 লাখ ইউরো। 3 কোটি ইউরো দাম যৌথভাবে পঞ্চম স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। সম্প্রতি লিভারপুলে যোগ দেওয়া জর্জিয়ান গোলরক্ষক গিউগি মারালদাশভিলি এবং লিলের লুকাস শেভালিয়েল। অন্যদিকে ট্রান্সফার ফির হিসাবে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ যিনি, তিনি হচ্ছেন লিভারপুলের এলিসন বেকার। তার বাজার মূল্য 2 কোটি 25 লাখ ইউরো। কেন লিভারপুল তার বিকল্প নিয়ে এসেছে সেটা এখন বোঝার বাকি নেই। বয়স 32 হয়ে গেছে ব্রাজিলিয়ানের, তিনি এখনো বাটা পড়েছেন তার পারফরমেন্স নিয়ে। দলবদল ফির হিসাবে দামি গোলরক্ষকের তালিকায় 3 নম্বরে আছেন কিংবদন্তি জিয়ান লুইজি। বুফন অবশ্যই খেলা ছেড়ে দিয়েছেন তারও আগে। 2001 ও 2 মৌসুমে পার্মা থেকে তাকে কেনার জন্য সময়ের সেরা রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে দলে বেরিয়েছিলেন জুভেন্টাস। 5 কোটি 28 লাখ ইউরো খরচ করে জুভেন্টাস তাকে দলে বেরিয়েছেন। বুফনের পরের অবস্থানে আছেন আন্দ্রে ওনানা। ইন্টার মিলান থেকে 5 কোটি ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন 2023 থেকে 2024 মৌসুমে। রেড ডেভিলদের খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেননি তিনি। এক মৌসুমে তার বাজার মূল্য কিছুটা কমে গেছে, এখন যেটা প্রায় 3 কোটি ইউরোর মতো হয়েছে। তো এখন সকলে বুঝতে পেরেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে, যেখানে নেই মার্টিনেজ।